খনন করার পুকুর আবার ভরাট হলো। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসল প্রশাসন। শুরু হলো জোড়া পুকুর খননের কাজ। বছর ছাড়েক আগেই বৈদ্যবাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ডে পীরতলা এলাকায় পুকুর খননের অভিযোগ হয়। প্রাক্তন কাউন্সিলর শঙ্কর দাসের অভিযোগের ভিত্তিতে প্রাক্তন পুর কর্তৃপক্ষ দাঁড়িয়ে থেকে সেই পুকুরটিকে খনন করার কাজ করে, কিন্তু প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও সেই পুকুর বোঝাইয়ের কাজ শুরু হয়। এই নিয়ে একাধিকবার পুর কর্তৃপক্ষকে জানায় স্থানীয়রা। অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন। আজ সকালেই পুরপ্রধান পিন্টু মাহাতো ও সিআই সুবীর ঘোষের উপস্থিতিতে পুকুর খননের কাজ শুরু হলো। অন্যদিকে 20 নম্বর ওয়ার্ডের মাথা গোবিন্দ কলোনি এলাকার দীর্ঘদিন ধরে এই পুকুর বোঝাইয়ের কাজ হচ্ছিল। স্থানীয় পুর সদস্য বিষয়টি পুরসভার নজরে আনে। তারপরেই জোর কদমে শুরু হয় পুকুর খননের কাজ। যদিও পুকুর বোঝাইয়ের জন্য এলাকা দূষণ হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। সাধারণ মানুষের অনেকটাই এতে সুবিধা হবে এমনটাই মত। 2 মাস হবে নাকি, 2-3 মাস 4 মাস এরকম হবে আর কি। আমাদের আর মনে ছিল না। ওই দিক থেকে হচ্ছে অবজেকশন হচ্ছে, আবার এখন এই দিক থেকে যাচ্ছে অবজেকশন হচ্ছে। এই হচ্ছে কথা। কিন্তু আমরা এখানে এলাকার লোক চাই যতটা পুকুর ছিল ততটা পুকুর হোক, সেটা পরিষ্কার হোক, চারিদিকটা বাঁধিয়ে দিয়ে একটা ঘাট করে দিক, আমাদের এইখানের লোকের ভালো হবে। এরা কারা করছে তো পার্টি অফিসে জানলেই তো জানতে পারবেন কারা করছে, আমরা তো বলতে পারবো না। এটা নিয়ে পৌরসভায় জানিয়েছিলেন? পৌরসভার লোক তো এখানে আসছে। কেন ফাল্গুনির বউ এখানে মোবাইলে করে ছবি তুলে নিয়ে যে এতে পার্টি অফিসে দেখিয়েছে, তারা দেখায় না? বা ফাল্গুনি বউ নিজে তুলেছে এখানে। এটা কি মনে হচ্ছে যে শাসক দল তৃণমূল এতে জড়িত আছে? না, বলতে পারছি না। তাহলে পার্টি অফিস থেকে বলছি, পার্টি অফিস ও তো নিয়ে যায় পার্টিতে অফিসে দিচ্ছে, তারাই তো সব অবজেকশন করছে। ওরাই এসে অবজেকশন করছে, পার্টির লোকই অবজেকশন করছে, সেই জন্যই ভরাটটা বন্ধ হয়ে যাচ্ছে। ওরাই ইয়েটা তুলে দিচ্ছে, মাটিটা তুলে দিচ্ছে। কখনো বন্ধ হয়ে যাচ্ছে, আবার যেই একটু থেমে যাচ্ছে অমনি ওনারা আবার ফের ভরাট করতে শুরু করছে। হ্যাঁ, খোঁড়ার কাজটা আজ থেকে শুরু হলো। খুঁড়ছে আজ থেকে। আপনারা খুশি? হ্যাঁ, আমরা খুঁড়ে নিচ্ছে তো আমরা খুশি। ছবি মন্ডল। আমাদের এখানটা পরিষ্কার হোক, আমরা কোনো কিছু না, আমাদের পুকুর হোক। হ্যাঁ হ্যাঁ, দূষণ মুক্ত হোক, পরিষ্কার হোক। সেগুলো কি চাইছেন আপনারা? ভরাট হয়ে গেছিল, সেগুলো আর বন্ধ, তারা ফ্ল্যাট করে বিক্রি হয়ে গেছে, ওগুলো কিছু করার নেই। অনেক পুকুর তো কোর্ট অর্ডার আছে, খুঁড়ে তোলার অর্ডার হয়েছে, সেগুলো খুঁড়ে তুলুক, দূষণ মুক্তি এইটুকুনি জানি, ভেতরের খবর জানি না, আমরা জানতেও চাই না। ওর ভেতরে ঢুকতে গেলে মরে যাবো, জানতেও চাই না। আমরা দূষণ মুক্তি চাই, এইটুকুনি জানতে বলছি। মানে সব পুকুরই এরকম? সব পুকুরই সব জায়গায় যেন এরকম হয়। ধন্যবাদ। কি নাম আপনার? আমার অঞ্জলি সিং। কি করতে কেন? না, আমরা বিশেষ সূত্রে জানতে পারি যে 14 নম্বর ওয়ার্ডে একটা পুকুর আছে, যে পুকুরটা আগের বোর্ডে অরিন্দম গুইন আর সুবীর ঘোষ এসে পুকুরটা বোঝানো হচ্ছিল, সেই সময় তারা আটকায় এবং সেই পুকুরটা খনন করে। আবার এই বোর্ডে আমার কাছে খবর আসে যে এরম 14 নম্বরে ওই পুকুরটা আবার বোঝানো হচ্ছে। তাই আজকে আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে আমি এবং পিডব্লিউডি সিআইসি এইখানে আসি এবং এসআই কৃষ্ণনন্দুকে অর্ডার দিই যে তুমি লেবার নিয়ে এসো। প্রথমে হাইডা ঢোকে নাকি রাস্তাটা দেখতে বলেছেন, কিন্তু এই রাস্তায় হাইডা ঢোকার মতো নয়, তাই ম্যানুয়াল লেবার দিয়ে এই পুকুরটাকে খোঁড়া হচ্ছে। এবং 20 নম্বর ওয়ার্ডেও একটা পুকুর এরম হচ্ছে, সেটাও একই সঙ্গে কাজ চলছে। আমরা এইখান থেকে কাজটা কীভাবে চলছে দেখার জন্য বদ্যিবাটি পৌর এলাকায় যেখানে পুকুর বোঝানোর খবর পাবো, সেইখানে আমরা কমপ্লেন পাচ্ছি না। পাবলিক কমপ্লেন প্লে করে, যার কমপ্লেনের ভিত্তি এফআইআর আমরা আমি 14 কাউন্সিলর বলেছি একটা কমপ্লেন দিচ্ছে বলে ও যেতে পারছে না। ও কমপ্লেনটা দেওয়ার পরে আমি পুকুর মালিক যে আছে তার নামে এফআইআর করব। আপনারা দেখছেন আমাদের সারাপল্লির ইনচার্জও এখানে এসছে, তাকে আমি খবর দিয়েছিলাম। আমরা এফআইআর করব তাদের নামে, যাতে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেয়। আর পৌরসভার আরও একটা কাঞ্চন পুকুর 13 নম্বর ওয়ার্ডে আছে, ওইটা জেসিপি ঢুকবে, ওইটাকে আমরা জেসিপি দিয়ে পুকুরটাকে খনন করব। অভিযোগ নাকি শাসক দলের নেতারা জড়িত? না না, এগুলো বাজে কথা। তাহলে শাসক দলের নেতারা জড়িত থাকলে পরে আমরাও তো শাসক দলের পৌরপ্রধান,
সিআইসি। তাহলে আমরা কি করতে এসেছি এখানে পুকুর খনন করার জন্য? দেখুন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের অসামাজিক কাজকর্মে সমর্থন করছেন না, প্রতিটা মিটিংয়ে আপনারা দেখছেন, রিভিউ মিটিংয়ে তিনি বারবার এইগুলোতে জোর দিচ্ছেন এবং প্রশাসনিক লেভেলে শুধু মুখে বেলে থেমে থাকছেন না, প্রশাসনিক লেভেলে তৎপরতা আছে। আপনি হকার উচ্ছেদ বলুন, যে কোনো সরকারি যে সিদ্ধান্তগুলো সেইগুলো আগে যে হতো সেইভাবে চলছে না। এখন সরকারি কিন্তু রিভিউ সরকারি লেভেলে, জেলা লেভেলে, এসডিও লেভেলে এই রিভিউগুলো চলছে। তাহলে এই একবার খনন করার পরে আবার সাহসটা পায় কি করে? না, ব্যাপার হচ্ছে যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিতে আমরা ফিশারি ডিপার্টমেন্টকেও বলছি, আমি ডিএম এসডিওকে বলবো যে ফিশারি ডিপার্টমেন্ট যাতে আরও তৎপর হয়, যে কমপ্লেনগুলো যাচ্ছে পৌরসভা লোকাল সেল গভর্নমেন্ট থেকে সেইগুলো যাতে তারা ভালোভাবে ইনকোয়ারি করে এবং ভালোভাবে ব্যবস্থা নেয়। যদি ব্যবস্থা দু একটা যদি নেওয়া হয় তাহলে দেখবেন এই ধরনের অসামাজিক কাজকর্ম কেউ করার সাহস পাবে না। আর সেই পথেই আমরা এগোচ্ছি। আমরা যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী লেগে রয়েছে সমস্ত ব্যাপারে, আমরাও পৌরসভাগতভাবে আমরাও লেগে থাকবো, আমরা থেমে থাকবো না। তাহলে পুকুর আগের মতো জায়গায় ফিরিয়ে আগের মতন জায়গা ফিরিয়ে দেবো। কতটা এরিয়া? এইটা এখনও বলছি তো, কমপ্লেনটাই পাইনি যে কতটা এরিয়া পুকুর। দরকার পড়লে আমি আমার ইঞ্জিনিয়ারকে দিয়ে এগুলো দেখিয়ে নেবো কতটা এলাকা পুকুর। আগের বারেও খনন করা হয়েছিল, সেই সময় তো কোনো মাপযোগ হয়েছিল যে না, সেইটা আমায় দেখতে হবে যে মাপযোগ হয়েছিল কিনা। আমি পৌরসভায় খোঁজ নিতে হবে, সেইটা আগের বোর্ডের আমি দেখে নিচ্ছি। বলছি পাড় সমেত নাকি প্রায় 1 বিঘা জমি সাধারণ মানুষের। না, সেইটা তো মানুষের মুখে অভিযোগ, কোনো মানুষ কিন্তু লিখিত অভিযোগ দেয়নি। ভয় পাচ্ছে না, ভয়ের কি আছে? এমন কোনো অভিযোগ আছে নাকি আপনাদের কাছে কোনো মানুষ কমপ্লেন করেছে? আর যে কমপ্লেন করবে, কে কমপ্লেন করছে সেইটা মানুষ জানবে কি করে? যারা কমপ্লেন করে তাদের নাম গোপন রাখা হয়। আর কিছু আছে?